আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। জুলাই আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে সংস্থাটির প্রধান কৌশলী করিম খানের সঙ্গে বৈঠকে গণহত্যার বিচারের উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার ৩ দফার প্রশংসা করেন করিম খান। এদিকে অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট সমাধান, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে এই সহযোগিতা চান ডক্টর ইউনূস। গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিদেশি শক্তির সাহায্য নিয়ে নয়, দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করতে হবে বলেও জানান তিনি। 14 বছর পর খুলনায় প্রকাশ্যে জামাত ইসলামের রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। নগরের সোনাডাঙ্গার আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগর জামাত আয়োজিত রুকন সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও খুলনা মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমান বক্তব্য রাখেন। গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে, দেশ এবং রাষ্ট্রকে, জনগণকে যারা ন্যায়, ইনসাফ, শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে। রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে, অন্য কারণ নয়। এবং রাজনীতি করতে হবে দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে, আকাঙ্ক্ষাকে ধারণ করে। বাইরের কারো তুষ্টির জন্য দেশের রাজনীতি আর চলবে না। পর্যটন শান্তির সোপান, এই প্রতিপাদে নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। সৈকতের শহর কক্সবাজারে এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালিতে হোটেল, মোটেল ও পর্যটন সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠানের কর্মী, ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। রাঙ্গামাটিতে পর্যটন হলিডে কমপ্লেক্সের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পার্বত্য এলাকাকে আধুনিক পর্যটন নগরীতে পরিণত করতে পারলে পর্যটন শিল্পের আরও প্রসার ঘটবে বলে মন্তব্য করেন। হবিগঞ্জে এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।